আমি ভাত টাত খাই না। দেখো এখানে আমরা ভাতের সঙ্গে তাট যুক্ত করেছি। দেখো এই বাক্যটাকে আমরা সুন্দরভাবে ইংলিশে তিনভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো এখানে সাধারণভাবে আমরা কি করছি, এই যে আমি ভাত টাত খাই না, এই যে তাত, এটা হলো ভাতের বিকৃত রূপ। দেখো ফার্স্টেই আমরা কি করব, সাধারণভাবে আমরা লিখব কি, আই, সাবজেক্ট আমরা বসালাম, এই যে খাই না, তাহলে খাই খাওয়ার সঙ্গে না যুক্ত আছে, তাহলে আমরা এখানে লিখতে হবে কি, আই ডোন্ট ইট রাইস। দেখো তাহলে আই ডোন্ট ইট রাইস, এই যে তারটা, এটা যেহেতু বিকৃত রূপ, এটা আমরা ব্যবহার করি না, জাস্ট এখানে ইটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটাই। এবার দেখো 2 নম্বর, এখানে দেখো এই যে ভাত টাত খাই না, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, মানে কি, ভাত এই ধরনের জিনিসপত্র, মানে এই ধরনের ভাত, এই ধরনের যে খাবার, সেটা কিন্তু আমরা খাই না। এখানে এই জন্য আমরা লিখতে পারি কি, আই ডোন্ট অ্যান্ড সাচ লাইক থিংস। ওকে, দেখো আমি ভাতের মতো কিছু জিনিস খাই না বা কিছু খাই না। তাহলে আই ডোন্ট ইট রাইস অ্যান্ড সাচ লাইক থিংস। তারপর দেখো আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। লাইক থিংস, লাইক থিংস একসাথে বললে কি হচ্ছে না, আমি ভাতের মতন কিছু জিনিস, আই ডোন্ট ইট রাইস লাইক থিংস, ভাতের মতো কিছু খাই না, এমনভাবে কিন্তু আমরা বলতে পারি। এইভাবে কিন্তু আমরা এক একটা এক্সপ্রেশন যদি নিয়ে আলোচনা করি, আমরা যদি প্র্যাকটিস করি, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।